ফিলিস্তিনের গাজায় হামাস বিরোধী অবস্থান নিয়ে ইসরায়েলিদের পক্ষে কাজ করছেন আবু শাবাব গোত্রের নেতা ইয়াসির আবু শাবাব। এই অপরাধে তাকে 10 দিনের মধ্যে আত্মসমর্পণের আলটিমেটাম দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলোর জয়েন্ট অপারেশনস রুম। ইয়াসির আবু শাবাবকে ভাড়ায় খাটা বিশ্বাসঘাতক বলেও নিন্দা জানিয়েছেন তারা। রবিবার এক বিবৃতিতে এই দাবি করে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলোর জোট। তারা বলছে, আবু শাবাব এবং তার দল দেশের পথ থেকে বিচ্যুত হয়েছে। তারা সম্পূর্ণরূপে তাদের ফিলিস্তিনি পরিচয় হারিয়েছে। এই গোষ্ঠীগুলো সতর্ক করেছে যে আবু শাবাব বা ইসরায়েলি দখলদারদের সাথে যারা সহযোগিতা করবে তাদের প্রতি কোনো দয়া দেখানো হবে না। বিশ্বাসঘাতকদের পরিণতি হল ইতিহাসের আস্থা কোর। সাম্প্রতিক সময়ে গাজায় স্বাধীনতাকামী হামাস বিরোধী কিছু গোষ্ঠী সক্রিয় হয়ে উঠেছে। গত জুন মাসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইঙ্গিত দিয়েছিলেন হামাস বিরোধী এই গোষ্ঠীগুলোকে গোপনে ব্যবহার করছে ইসরায়েল। এর মধ্যে অন্যতম হয়ে উঠেছে আবু শাবাব চক্র। এক অনলাইন বিবৃতিতে এই গোষ্ঠী দাবি করেছে তারা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের মাধ্যমে পরিচালিত ইসরায়েল সমর্থিত খাদ্য বিতরণ কার্যক্রমে সহযোগিতা করছে। কিন্তু ভিন্ন কথা বলছেন স্থানীয়রা। বহু ফিলিস্তিনি ও আন্তর্জাতিক ত্রাণ কর্মীদের অভিযোগ, এই গোষ্ঠী দুস্থ গাজাবাসীর জন্য আসা ত্রাণ বহরে হামলা ও লুটপাটে যুক্ত। গাজার রাজনৈতিক বাস্তবতা এবং চলমান মানবিক সংকটে এই গোত্রীয় দ্বন্দ্ব নতুন মাত্রা যোগ করেছে। ইতিমধ্যে কিছু গোত্র নিজেদের নির্দোষ দাবি করে লুটপাটের বিরুদ্ধে বিবৃতি দিয়েছে, আবার কয়েকটি গোত্র হামাসের বিরুদ্ধেও অবস্থান নিচ্ছে। আল জাজিরা, গার্ডিয়ান সহ একাধিক গণমাধ্যম বলছে, হামাস ও গাজার অনেকের কাছে ইসরায়েলি চর বিশ্বাসঘাতক হিসেবে পরিচিত আবু শাবাব রাফা এলাকায় শতাধিক সশস্ত্র যোদ্ধার নেতৃত্ব দিচ্ছে। মাদক সংক্রান্ত অভিযোগে 2023 সালেও হামাস নিয়ন্ত্রিত কারাগারে বন্দী ছিলেন আবু শাবাব। ইসরায়েল গাজায় যুদ্ধ শুরু করলে এক পর্যায়ে তিনি পালিয়ে যান। তিনি কিভাবে পালিয়েছেন তা স্পষ্ট হওয়া যায়নি। এরপর সপ্তাহ দুয়েক আগে আবু শাবাবের নাম আবার গণমাধ্যমে আসে। তখনই ইসরায়েলি কর্মকর্তারা জানান তারা গাজায় হামাস বিরোধী একটি মিলিশিয়া বাহিনীকে সহায়তা দিচ্ছেন। পপুলার ফোর্সেসও তাদের ফেসবুকে নানান বিবৃতি এবং আবু শাবাবের একাধিক ছবি প্রকাশ করতে শুরু করে। গত বছরের শেষের দিক থেকে আবু শাবাবকে খুঁজছে গাজার নিরাপত্তা বাহিনী। তার বিরুদ্ধে রাফায় ইসরায়েল নিয়ন্ত্রিত একটি সশস্ত্র গ্যাং গঠনের অভিযোগ রয়েছে। এই গ্যাংয়ের বিরুদ্ধে গাজার বেসামরিক নাগরিকদের হত্যা, প্রতিরোধ যোদ্ধাদের লক্ষ্যবস্তু করার মতো অভিযোগ রয়েছে। হামাস নেতৃত্বাধীন প্রতিরোধ গোষ্ঠীগুলো সতর্ক করেছে যে এই ধরনের গ্যাংয়ের মাধ্যমে গাজার সংকট আরও বাড়াতে চাইছে ইসরায়েলি দখলদাররা।